চিটাগাং বন্দরও বাংলাদেশের বন্দর, মোংলা বন্দরও বাংলাদেশের বন্দর। ওটা যেহেতু বাণিজ্যের জন্য হোক, যে কোনো প্রয়োজনে ওটার সর্বাধিক ব্যবহার হচ্ছে, সেটাও ইতিবাচক, দেশের স্বার্থই তো। আর এটাকেও যদি আমরা ওরকম সক্ষম করতে পারি, আরও বেশি ইতিবাচক, দুটি দেশের স্বার্থে। আমরা এই অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই, মোংলা বন্দরের অনেক সম্ভাবনা আছে, সেটাকে কাজে লাগাতে চাই, একটু সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজড করতে চাই আর কি। যেমন ধরেন এই অঞ্চল কেন্দ্রিক যে সমস্ত পণ্য আমদানি রপ্তানি হচ্ছে, এই বন্দর দিয়ে করতে পারলে ভালো। চিটাগাং ওই অঞ্চলের যে সমস্ত সম্ভাবনা শিল্প আছে, ইপিজেডগুলি আছে, তাদের পণ্য ওই দিক দিয়ে আমদানি করতে ভালো, তাতে স্থলের উপর চাপ কম পড়ে, যানজট কমে যায়। ঢাকা কেন্দ্রিক মুভমেন্টের ক্ষেত্রে যদি বহুমুখী করা যায়, ঢাকা কেন্দ্রিক মানে ঢাকাতে ঢুকা, ঢাকা থেকে বেরিয়ে আসা, এইটা যদি বহুমুখী করা যায়, তাহলে সেটা তো সব দিক থেকে ভালো। সেই জায়গায় আমরা এই বন্দরের যে সম্ভাবনা আছে এবং সম্ভব, তার শতভাগ ব্যবহার করতে চাই, সেভাবে এই বন্দরকে প্রস্তুত করতে চাই। পুনর্বিবেচনা করার জন্য আমরা সেই স্টাডি করব ওই চুক্তিগুলি। যদি সেটা দেশের স্বার্থ রক্ষা করে হয়, আমাদের জন্য যদি সেটা সহায়ক হয় এবং আমাদের স্বার্থ যদি রক্ষা থাকে, ডেফিনেটলি সেটা করা যাবে। কিন্তু সব কিছুর আগে আমাদের বাণিজ্য, অর্থনীতি, সার্বভৌমত্ব, সমৃদ্ধি দেশের, সেটা প্রাধান্য পাবে। যেখানে প্রাধান্য আছে বা আমাদের ন্যায্যতাটা অন্তত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা অবশ্যই থাকবে। আর যেখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা রাখা যাবে কিনা সেটা বিবেচনায় আসবে। আর রাখা না গেলেও তার একটা প্রসিডিউর আছে, সেটা মেনটেন করেই আপনার বাতিল করতে হবে। তো এই জায়গাটা একদিন দুই দিনের না, এটা একটা প্রক্রিয়া চলছে। নিশ্চয়ই আমরা স্বচ্ছতার সাথে, জবাবদিহিতার সাথে, দেশের স্বার্থে বিবেচনা করেই সিদ্ধান্তগুলি নিব। না, আমার কাছে সেভাবে বলা হয়েছে, আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেইগুলি তো আকৃষ্ট করে আমদানি রপ্তানির সাথে যারা জড়িত, তাদেরকে তো আগে বন্দরটাকে সেই বান্ধব করতে হবে। তো সেখানে আরো কিছু আমার কাছে মনে হয়েছে সার্ভিস এনশিওর করার দরকার, এবং সার্ভিসটা প্রতিষ্ঠিত করা যাচ্ছে, কিন্তু কিছু পদক্ষেপ নিলেই সেটা সম্ভব হলে যারা আমদানি রপ্তানি করছেন তাদেরকে আমরা যদি সেবা দিতে পারি, তাদেরকে আমরা যদি আকৃষ্ট করতে পারি, নিশ্চয়ই তারাও আসবেন। আর আমাদের এটার ব্যাপারে তাদেরকে এই বন্দরমুখী করার জন্য একটা উদ্যোগ প্রচেষ্টা থাকবে। এটা তো চাপ না, সবকিছুর সাথে সবকিছু যুক্ত আছে। তো গার্মেন্টস যেতে পারে, এখান থেকে ঢাকার দূরত্ব কম, চিটাগাং থেকে যেভাবে আসছে তার থেকে প্রায় 55 কিলোমিটার কম। আমাদের এখান থেকে মনে হয় 210, আর চিটাগাং থেকে মনে হয় 265। তা 55 কিলোমিটার যদি তাদের ক্যারিং কষ্ট কমবে। আবার চিটাগাং যে যানজট আছে, এটা 4 লেন করার চেষ্টা করা হচ্ছে, এটা অনুমোদিত হয়েছে, কার্যক্রম এখনো শুরু হয় নাই। যদি এটাকে 4 লেন করা যায়, তো দ্রুততম সময়ের মধ্যে যাচ্ছে, অল্প পথ তাদের যেতে হচ্ছে, নিশ্চয়ই তারাও আকৃষ্ট হবে। আমরা সার্ভিসটাকে যদি চিটাগাং পোর্টের চেয়ে আরো ভালো করতে পারি, তখন তো দেখবেন যে এটা আরো বেশি কার্যকর হচ্ছে। আমরা আমাদের দেশের পায়রা বন্দর, সেটাকেও কার্যকর করতে চাচ্ছি। সব কিছুকে দেশের সাথে বিবেচনা করে যেখানে যা সম্ভব এবং প্রয়োজন তাই করতে চাচ্ছে এই সরকার, এবং সেই জন্য আমার আশা, এবং সেই জন্যই হচ্ছে এই সরকার এর হয়ে, দেশের হয়ে ফাংশন করানোর চেষ্টা করা, জরাজীর্ণতার বাইরে আসা। নিশ্চয়ই মোংলা বন্দরের বা বাগেরহাটবাসী যারা আছেন, তাদের দাবিও আছে, তারা চান এই অঞ্চলে একটা প্রাণচাঞ্চল্যতা ফিরে আসুক, অর্থনীতি চাঙা হোক, যোগাযোগ খাত, নৌ পরিবহন খাত, বন্দর সবগুলি ফাংশন করুক, কর্মসংস্থান বাড়ুক। এটা তো আপনাদের চাওয়া, এটা শুধু আপনাদের চাওয়া না, এটা দেশের চাওয়া। বাগেরহাট বা এই অঞ্চল উন্নত হলে তো দেশ উন্নত হয়। তো কেন সেখানে অনীহা থাকবে? নিশ্চয়ই সর্বোচ্চ চেষ্টা থাকবে। পরিকল্পনা আছে, রেল লাইনটা হয়েছে, কিন্তু ওই সাফিসিয়েন্ট ইঞ্জিন অথবা সাফিসিয়েন্ট কোচ এখনো পর্যন্ত যুক্ত হয়নি। তো সেটা দ্রুততম সময়ের মধ্যে কিভাবে আনা যায়, সেটা আমাদের চেষ্টা আছে। এখানে এটা জরাজীর্ণতা ছিল, সেটা হচ্ছে রেল লাইন মেরামতের টেন্ডার একসময় হচ্ছে, ইঞ্জিন আনার টেন্ডার একসময় হচ্ছে, কোচ আনার টেন্ডার একসময় হচ্ছে। তো লাইন তৈরি হয়ে বসে আছে রেল লাইন, কিন্তু কোচ আর সাফিসিয়েন্ট ইঞ্জিন এখনো আসেনি। তো আমরা আগামীতে যে সমস্ত রেল লাইনগুলি করব, রেল লাইনই কয়দিনের মধ্যে প্রতিষ্ঠিত হবে সেটা যেমন জানবো, তার মধ্যেই ইঞ্জিন এবং কোচ এনে রেল লাইন হয়ে যাওয়ার সাথে সাথে যাদের লাইনটা চালু করে দেওয়া যায়, ট্রেন যোগাযোগ শুরু করে দেওয়া যায়, সেটা বিবেচনায় রেখে এর পরবর্তীতে কার্যক্রমগুলি হবে। এখন এখানে পর্যাপ্ত কোচ এবং আপনার ইঞ্জিন নাই আমি জেনেছি, দ্রুততম সময়ের মধ্যে এনে একাধিক ট্রেন এখানে চালু করার ব্যবস্থা করা হবে। ধন্যবাদ সবাইকে।